তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কভার করতে যাচ্ছি হোয়াট এ বিউটিফুল হারভেস্ট ডিমন লর্ডের আরো একটা নতুন এপিসোড। তো চ্যাপ্টার শুরু হওয়ার সাথে সাথে আমাদেরকে ডিমন লর্ডের ক্যাসেল দেখানো হয়, যেখানে কিনা এক রুমের ভিতরে আমাদের যে তিনজন জেনারেল তারা বসে ভাবতাছে। তো এখানে হার্টুক বলে আমরা কিভাবে তাকে আমাদের প্রুফ দিতে পারি, আর চার্সি ভাবতাছে সে মনে হয় পাগল হয়ে গেছে, সে সে কিভাবে এমন একটা ডিসকাস্টিং আইডিয়া খুঁজে বের করলো। তো এখানে বাহাল বলতেছে আমি কতদিন ধরে খেতে পারি নাই, তাই আমার এখন কোনো প্রুফ আসতেছে না। হোয়াট অ্যাবাউট ইউ চার্সি? আর এখানে চার্সি রেগে গিয়ে বলতেছে যে তুমি কাউকে বলবে না যে আমার যে পুপের যে হ্যাবিটটা এটা সম্পর্কে। তো হার্টুক একটা সিরিয়াস ফেস ক্রিয়েট করে বলে যে যদি আমি পুপ করিও থাকি তারপর আমি তাকে আমার পুপ দেব না। তো চলো আমরা গিয়ে কিছু লো লেভেল ডিমনদেরকে ক্যাপচার করে তাদের থেকে আমরা পুপস কালেক্ট করি। তো এরপরে আমাদের একটা ভিলেজের সিন দেখানো হয়, যেখানে কিনা একজন বলতেছে যে প্লিজ ডোন্ট ডু দিস, আই বেগ ইউ। তোমরা আমার দিকে যেভাবে তাকিয়ে রয়েছো আমি কিভাবে পুপ করব? তো ওইখান থেকে একজন গার্ড বলতেছে যে অন্যান্য যত সব ডিমনসরা ছিল তারাও প্রায় সেম কথাই বলেছিল। আর এখানে হার্টুক এসে বলে যে কেন এত সময় লাগতেছে। যে লো লেভেল ডেমন্স সে বলতেছে যে আমরা কয়েকদিন ধরে কিছু খেতে পারি নাই, তার জন্য আমাদের পুপ আসতেছে না। তো এটা শোনা মাত্রই আমাদের হার্টুক তার গলা চেপে ধরে আর তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তখনই আমাদের যে বাহাল সে এখানে হার্টুককে আটকে দেয়। আর হার্টুক বলে যে তুমি এখানে কি করতেছো? তখন বাহাল বলতেছে তুমি যদি তাকে মেরে ফেলো তার মানে আমরা এখানে আর কোনো পুপ পাবো না। যদি ডিমন্সে না থাকে তাহলে তারা আমাদেরকে পুপ কিভাবে দিবে? তো লো লেভেল ডিমন্সদের কাজ হচ্ছে তারা আমাদেরকে পুপ দিবে আর আমরা সেটা কারেক্ট করে ডিমন লর্ডকে দিয়ে দেবো। তো হার্টুক বলতেছে তুমি কি এখানে স্মার্ট সাজার চেষ্টা করতেছো? তো এটা বলার সাথে সাথে তাদের যে সারাউন্ডিং এরিয়া আছে সেটার যে পরিবেশটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, আর তারা দুজনে একজন আরেকজনের উপর অ্যাটাক করার চেষ্টা করে। আর তখনই একটা আওয়াজ আসে যে তোমরা দুইজন এখানে কি করতেছো, আর ব্লাড স্ট্রাইক ইউজ হয়। তো এখানে আমাদের যে ডিমন লর্ড চলে আসছে আর সে তাদের দুজনের উপর ব্লাড স্ট্রাইক ইউজ করে। তো এখানে আমাদেরকে ক্যাসেলের সিন দেখানো হয়, যেখানে কিনা আমাদের ডিমন লর্ড বলতেছে তোমরা যদি এমনভাবে লো লেভেল ডিমনদের কাছ থেকে পুপ কালেক্ট করো তার মানে আমাদের যে পুপের ভিতরে নিউট্রিশনের কম থাকবে, আর নিউট্রিশন কম থাকলে আমি কিন্তু এটাকে কম্পোস্ট হিসেবে ইউজ করতে পারবো না। আর তখন এই জেপ্রক্স বলে যে কম্পোস্ট। তো আমাদের ডিমোলট বলতেছে যে হ্যাঁ কম্পোস্ট। তো কম্পোস্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা আমাদের সয়েলের স্ট্রাকচারটা চেঞ্জ করবে আর এখানে নিউট্রিশন তৈরি করবে। আর ডিমোলট মনে মনে ভাবতেছে যে নর্মালি কম্পোস্ট তৈরি করতে আমাদেরকে গাছের পাতা, ময়লা আবর্জনা, এরপর আমাদেরকে ডিমের যে খোসা আর মুরগির বিষ্ঠা দিয়ে আমরা কম্পোস্ট তৈরি করতে পারতাম, কিন্তু আমরা এখানে গাছের পাতা বা অন্যান্য জিনিসপত্র তো পেয়ে যাব, কিন্তু সমস্যা হচ্ছে আমরা এখানে ডিমের খোসা আর মুরগির বীজটা পাবো না। আর তখনই তার কিছু একটা মনে পড়ে। তো জেফ্রক্সকে বলে আমার জন্য ডিমনল্যান্ডের যে ম্যাপটা আছে সেটা নিয়ে আসো। আর জেফ্রক্স বলে ওকে আমি নিয়ে আসতেছি। তো এরপরে আমাদেরকে ম্যাপ দেখানো হয় আর আমাদের জনসুল কিম ভাবতেছে যে এটা সেম টু সেম আমাদের গেমের মতো, তার মানে এটাই সেই এরিয়া। এরপর আমাদেরকে সেই এরিয়ার কিছু সিন দেখানো হয় আর ওইখানকার এরিয়াতে সিগুয়েল থাকে আর সিগুয়েল ডিম দেয়, ডিমের মাধ্যমে তারা আর কি বংশ বিস্তার করে। তো আমি যদি ওইখানে যাই তাহলে আমরা ওখানে যে আমাদের সিগুয়েল আছে সিগুয়েলের ডিমও পাবো আর আমাদের যে সিগুয়েলের বীজটাও পাবো, তার মানে আমি কম্পোস্ট তৈরি করতে পারবো। আর এখানে আমাদের জেক্রোস বলে যে মাই লর্ড আপনি তো চিন্তা করতেছেন না যে ওইখানে যাবেন আর ওইখান থেকে কালেক্ট করবেন ওইসব জিনিসপত্র গুলা। তো আমাদের ডিমোলট বলে তুমি তো অনেক স্মার্ট, তুমি তো ধরতে পেরেছো যে আমি কি করতে চাচ্ছি। আর আমাদের জেপ্রক্স বলে ওই ল্যান্ডটা হচ্ছে এমন একটা ল্যান্ড যেটা কিনা বলা হয় যেই ওই ল্যান্ডে যায় সে কিন্তু আর ফিরে আসে না, কারণ ওইখানকার পাহাড়গুলার স্ট্রাকচার এমন ভাবে তৈরি হয়ে রয়েছে যে সেখানে আপনি বেয়ে উঠতে পারবেন না, আর যদি আপনার কোনোভাবে হাত ছুটে যায় আর পানিতে পড়ে আপনি সাথে সাথে মারা যাবেন। আর ডিমোলট বলে যে আমি জানি এটা সম্পর্কে। তো আমাদের ডিমোলট বলে আমি যেই করে হোক পাহাড়ের চূড়ায় উঠে দেখবো। আর এরপরে আমাদেরকে দেখানো হয় যে আমাদের যে গ্যাং, মানে আমাদের ডিমন লর্ডের গ্যাং, মানে ডিমন লর্ড তারপরে তার যে চার জেনারেল আর জেপ্রক, তারা ওই এরিয়াতে চলে যায়। তো জেনারেলরা বলতেছে যে এখন সে কি করতে চাচ্ছে, সে কি চাচ্ছে সে পাহাড় ক্লাইম্ব করে উপরে উঠবে। অতীতেও ডেমনস্ট্রা চেষ্টা করেছিল যে তারা উপরে উঠবে, উপরে উঠে তারা সিগুইলকে ধরবে, কিন্তু ইভেন্চুয়ালি তারা ক্লাইম্ব করার সময় তারা পড়ে মারা যায়। তো এরপরে আমাদের ডিমলর্ডকে দেখানো হয় যে কিনা বলতেছে যে শোনো আমার কথা, আমি উপরে উঠবো, উপরে উঠে ডিমের যে খোসা এরপর মলগুলো ওইগুলো আমি নিচে ফেলবো, মেক শিওর করো যে তোমরা এগুলাকে ক্যাচ করবা। আর সে বলে যদি আমরা এটা সাকসেসফুলি করতে পারি তাহলে আমরা কিন্তু সকল ডিমন্সদের পেট ভরে খাওয়াতে পারবো। পরে আমাদেরকে বাহালকে দেখানো হয় যে ডেমন্সদের সিন গুলো ইমেজিন করতেছে যে ডিমন্সরা না খেতে পেয়ে তাদের যে এক অবস্থা প্রায় মারা যাওয়ার অবস্থায়। আর আমাদের ডিমনগুলো সামনের দিকে যাচ্ছে আর এখানে আমাদের নদীর যে ফ্লোট আছে ফ্লোট দেখানো হচ্ছে যে এখানে যদি একবার পড়ে যায় তাহলে সে শেষ, সে আর কোন সময় এখান থেকে উঠে আসতে পারবে না। আর আমাদের ডিমোলট ভাবতেছে এটা মনে আমার 13 বার, এখানে কিনা আমি সর্বোচ্চ দিচ্ছি উপরে ওঠার জন্য। তো এটা ভেবে আমাদের ডিমোলট ফুল স্পিডে রান করে জাম্প করে আর অন্যান্য ডিমোলসদের রিয়েকশনও দেয়। তো ডিমোলট জাম্প করে আমাদের পাহাড়ের এখানে গিয়ে তার যে নৌকগুলো আছে সেগুলো বসিয়ে দেয়। আর আমাদের ডিমোলট ভাবতেছে এখানে উপরে ওঠার একটাই সিস্টেম আছে, সেটা হচ্ছে আমাদের যে গেমের একটা ইরোর গ্লিচি ইরোর সেটা ইউজ করতে হবে। আর এখানে আমাদের ডিমোলটের
হাত কিন্তু ফিসলাই গেছে। আর তখনই আমাদের ডিমন লর্ড ইনভেন্টরি সিস্টেম ওপেন করে আর তার সকল ড্রেস খুলে নেয়। তার সকল ড্রেস খুলে নেওয়ার কারণে সে এখন পাথরের ভিতরে ঢুকে গেছে। আর এটাই হচ্ছে আমাদের যে গেমের, সেই গেমের একটা গ্লিচ। ডেমন লর্ডকে দেখে অন্যান্য সকল ডিমন্সরা কাঁপা শুরু করে আর ভাবতেছে যে কেমন এটা হরাইবল সিন এটা। আর ডেমন লর্ড বলে যদি আমি এখন ঘুরি, আর ডেমন লর্ড ঘুরে তার সকল ড্রেস ইকুইপ করে নেয়। আর তখনও আমাদেরকে দেখানো হচ্ছে এই গ্লিচি ইফেক্ট এখনো কাজ করতেছে। আর আমাদের ডেমন লর্ড এমন ভাবে ঘুরতেছে আর তার ড্রেস ইকিউব করতেছে। এরকম ভাবে করতে করতে সেই উপরে উঠে গেছে। ডেমন লর্ড মনে মনে ভাবতেছে যে আমি এটা পারছি। আমি এই ওয়ার্ল্ডে আসার পরে আমি এই দিকটা চেক করে দেখছিলাম যে এটা কাজ করে কিনা, কিন্তু এটা কাজ করে এই ওয়ার্ল্ডেও। আর এখানে আমাদেরকে বাহালকে দেখানো হয় যে কিনা ডেমন লর্ডকে সাহায্য করার উদ্দেশ্যে সেও ক্লাইম্ব করার চেষ্টা করে। আর সে যখনই লাফ দিয়ে পাথরটা ধরার চেষ্টা করে আর তখনই মাটি ভেঙে সে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু আমাদের ডেমন লর্ড তাকে ধরে নেয়। আর ডেমন লর্ড বলতেছে সে অনেক ভারী, আমার মনে হচ্ছে যে আমার হাত এখনই ছিঁড়ে যাবে। কিন্তু সে তখনই বলে আমি কেন তাকে বাঁচানোর চেষ্টা করতেছি, সে তো তাদের মধ্যেই একজন যে কিনা আমাকে মারার চেষ্টা করতেছিল, তো কেন আমি তাকে বাঁচানোর চেষ্টা করতেছি। আর তখনই তার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে কিনা তার কাছে তার তার এক ফ্রেন্ড তার কাছে সাহায্য চাচ্ছিল, কিন্তু সে তাকে মানা করে দেয়। আর সে এখন মনে মনে ভাবতেছে কি হতো আমি যদি তাকে সাহায্য করতাম। আর এটা ভেবেই সে তার সর্বোচ্চ শক্তি ইউজ করে বাহালকে উপরের দিকে নিক্ষেপ করে। আর বাহাল উপরের পাহাড়ের চূড়ায় উঠে যায়। এরপর আমাদের ডিমন লর্ডও উপরে চলে আসে। আর তখনই বাহাল বলে যে আপনি কেন আমাকে বাঁচিয়েছেন, আপনার কাছে কোনো রিজন ছিল না যে আমাকে বাঁচানোর। আর তখনই আমাদের ডিমন লর্ড বলে আমি যদি তোমাকে না বাঁচাতাম তাহলে হয়তো আমি রিগ্রেটের ভিতরে থাকতাম। আর এটা শুনে আমাদের বাহাল কান্না করা শুরু করে দেয়। আর আমাদের জেনসিল কিমো বলে যদি আমি তাকে ওই সময় সাহায্য করতাম। আর মনে মনে ভাবতেছি যে আই এম সরি ব্রো। আর তখনই মেসেজ বক্স পপ আপ হয়ে আসে আর বলে যে তুমি তোমার বডির সর্বোচ্চ শক্তি ইউজ করে ফেলেছো আর তুমি বাহালেরও প্রশংসা পেয়েছো, আর এখন বাহাল তোমার পক্ষেই। এরপর আরো একটি মেসেজ পপ আপ হয়ে আসে যে তোমার অ্যাচিভমেন্ট অনুযায়ী তোমাকে আরো একটি রেওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভ করে দেওয়া হলো, যেখানে কিনা তুমি ডেমন্সদের পেট ভরিয়ে খাওয়ানোর পরে টনস অফ পয়েন্ট কালেক্ট করতে পারো। আর আমাদের ডেমন লর্ড মনে মনে ভাবতেছে টনস অফ পয়েন্ট। তো এরপর আমাদেরকে দেখানো হয় যে হ্যাপিনেস পয়েন্ট এইচপি রেওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়। আর আমাদের যে চ্যাপ্টারটা ছিল সেটাও এন্ড হয়ে যায়।